পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে রাত্রি 1টাতেও রাস্তায় বেরোতে পারবেন মহিলারা। কে বলছেন? অমিত শাহ। বিজেপির নেতামন্ত্রীরা বলছেন বাংলার মহিলারা নিরাপদে নেই। কিন্তু যাদের মুখে নারী নিরাপত্তা নিয়ে এত কথা, তাদের ট্র্যাক রেকর্ড কেমন? ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য বলছে 2014 সালে সারা দেশে 3,37,000 নারী নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে। 2023 সালে সে সংখ্যাটাই বেড়ে দাঁড়িয়েছে প্রায় 4.5 লক্ষ। নারী নির্যাতনে প্রথম 3টি রাজ্য হলো উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র আর রাজস্থান। এই রাজ্যগুলোতে কাদের সরকার রয়েছে? হ্যাঁ, ঠিক, বিজেপি সরকার। একদিকে পানিহাটি কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে অভয়ের মা রত্না দেবনাথকে, আর সেই বিজেপিরই 54 জন সাংসদ বিধায়কের নামে রয়েছে যৌন নিগ্রহের অভিযোগ। এর মধ্যে 16 জনের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, এমনকি 10 বছরের একটি শিশুকে ধর্ষণের মামলায় সম্প্রতি অভিযুক্ত হয়েছেন বিজেপি নেতা। দিল্লিতে আর এক প্রবীণ বিজেপি নেতার বিরুদ্ধে পক্সো আইনে মামলা চলছে। এই বছর 2 আগে বাংলার একজন বিজেপি নেতা সব্যসাচী ঘোষকে ঘিরেও সরব হয়েছিলেন বিরোধীরা। তার বিরুদ্ধে নাবালিকা পাচার চক্র চালানোর অভিযোগ উঠেছিল। সম্প্রতি বিহারে এক গৃহবধূকে যৌন হেনস্থার ভিডিও দেখে শিউরে উঠেছিল দেশবাসী। প্রকাশ্য রাস্তায় তাকে হেনস্থা করার ভিডিও ছড়িয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। কুলদীপ সেঙ্গার, প্রজ্জ্বল রেভান্না, বাবা রাম রহিম, স্বামী চিন্ময়ানন্দ, এই নামগুলো এখন আমাদের জানা। কোনো না কোনো সময় এদের সমর্থনে এগিয়ে এসেছেন বিজেপি নেতারা। অভিযোগ প্রমাণ হওয়ার পরেই অবশ্য তাদের গলায় উল্টোসুর শোনা গিয়েছে। প্রশ্ন উঠছে যে বিজেপি নারী নির্যাতনকে তাদের নির্বাচনী প্রচারে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে, সেই বিজেপি কি আদৌ মহিলাদের নিরাপত্তা নিয়ে ভাবে? বিজেপি ক্ষমতায় এলে কি বাংলার নারীরা আদৌ নিরাপদে থাকবেন, নাকি নির্যাতনের ভুক্তভোগীরা স্রেফ নির্বাচনের ভোট কোরানোর স্বার্থে ব্যবহৃত হতে থাকবে?